কি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে, পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার, পুরা জাতি বেঈমান, তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন, তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার, সে বলছে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। হে আমার জাতি, বলো কি তোমরা, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি তার ইবাদত করব না কেন, অথচ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাকে তো তার কাছেই সকলকে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো যেহেতু তিনি সৃষ্টি করলেন, তার কাছেই ফিরতে হবে, তা আমি তার গোলামি করব না কেন? তো পুরা কওম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেশতা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত, তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে। তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত, কিলা দুখুলিল জান্নাহ, হে ইমানদার এই জান্নাতে ঢোকো। তখন এই ইমানদার বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই, বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিমা গাফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো আল্লাহ মাফ করে দিছে, আমারে তো জান্নাত দেখাই দিছে, আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে ওরা না মনে করছে মাইরে লাইলাম, শোয়াই লাইলাম, হত্যা করে ফেললাম, কিন্তু তারা যদি জানতো, দেখতো যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি, তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে দামি বানায় দিছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগলও না ছাগলও না, প্রতিবন্ধী না মাতাল না, সুস্থ মানুষ। অথচ তোমাদের শত শত ছেলে পেলের দেমাগে আল্লাহ তাআলার কোনো কথাই ধরে না, হালাল হারাম জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই। আহা, এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, বনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়। তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই, তো এ তো জানোয়ারের আখলাক, জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আছো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে, বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী রসুলদের পরবর্তী উলামা বুজুর্গ আউলিয়া মাশায়েখ
তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি, আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত, বাপ, সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বলো। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো হারামখোর, কোনো ধোঁকাবাজ, প্রতারক, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এই বেঈমান নাফরমান বুদ্ধিমান না। কোনো মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোনো নারী লুবী চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে না, শোনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো? তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত, এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, জানোয়ারের আখলাক। এজন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলার আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন,
আমনে গোস্ত দিয়া ভাত খাইতেন, কষ্ট করতেছেন। আমনে মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো। তুমি যেহেতু আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মোমেনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না, তোমার সন্তান না। সরয় রে, ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির ইতিহাস শুরু উল্লেখ করছেন। এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে, মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কোরবানি।
জাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই। এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন, ইমানদার, মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ, ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা, ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লাল গেঞ্জি, সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদ দান, না 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 না, পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখা পারবে। এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়, উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোন নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোন গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় না। ওই জীবন তখন লানতের জীবন হয়। ওই জীবন তখন ভাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায়, একটার পর একটা গুনাহ। একবার মদ খায়, একবার বিড়ি খায়, একবার নারী দেখে, একবার জেনা করে, আরেকবার জেনার ছবি দেখে, আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে, আরেকজনের কোপ দিয়ে লাইছে, আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে। মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই, জীবনের কোনো সিরিয়াল নেই, হায়াতের কোনো আর কি নাই, কিছুই নাই। শয়তানের এমন গোলাম হয়, নফসের এমন গোলাম হয়, আহা, জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না, লজ্জাবোধ হয় না। অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে,
মসজিদের পাশে, রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার, মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, ওইতের চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কে তারে আল্লাহ ভুলাইয়া দিল, কে তারে নামাজ ভুলাইয়া দিল, কে তারে জীবনের তরে জাহান্নামের রাস্তা দেখায় দিল। ওহো, আফসুস, আফসুস ওই জীবনের উপর। তো এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কুরবানিও ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও সুন্নতে মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না। এবার আছেন হজ, একটি ফরজ ইবাদত হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। নবীজি বলেন তিনটি কারণ ব্যতীত সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল, তিনটি কারণ। এক নাম্বার কারণ হলো প্রকাশ্য এমন কোনো কারণ, এমন কোনো প্রয়োজন, যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না, অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না, অথবা এমন প্রচণ্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না। আল্লাহর নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমি জানি না। নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মরল না খ্রিস্টান মরল। আহা, নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে? কথা বলেন না, হাউজে কাউসারের পানি দিবে কে? তাই তিনি যদি এ কথা বলে যে নাফরমান আমি জানি না, এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না, তোর মৃত্যু কি ইহুদির মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইল, আমি রাসূল জানি না। তো এইবার তাকে সুপারিশ করবে কে? এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে? তার আর আশ্রয় কে? আখিরাতে হাসরের ময়দানে তার সহায় কে? আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে, কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরজ। প্রতি বছর কিছু মানুষ হজে যায়, এটা তো বিষয় না। একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয়, বিষয়টা এটা না। যত জনের উপরে মুসলমান হজ ফরজ, আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে। কত লক্ষ মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব, এলাকায় কুরবানি হয়, এটা বড় কথা না। যত জনের উপরে কুরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। ছেলে বিদেশ থাকে, দুই ছেলে, এক ছেলে ঢাকা শহরে থাকে, মনে করেন তিন ছেলে, বাপের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে, মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে। তাইলে এখানে কোরবানি ওয়াজিব হইল প্রায় 5 জনের, ছেলে 3 জন, বাপ 1 জন, মা 1 জন, 3 ফুতে মিল্লা বিদেশতে টাকা পাঠাইছে, বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা 2 জনের নামে কোরবানি দিছে, দিয়া গোস্ত বাগ করে সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে, খুদ সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে। এটা নিয়ে কোরবানি, সবাই মিল্লা বুঝি গোস্ত খানার ব্যবস্থা করা, এর নাম নিয়ে কোরবানি। তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না,
কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা। গোশত তো আমরা সারাবো, গরুর গোশত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যে এটা কোরবানির দিন ছাড়া আর কেউ মানুষ দেখে না। ছাগলের গোশত তো আশ্চর্য কিছু না, এটা তো গতানুগতিক একটি আমল, চলতেছে এই গোশত খাওয়া। তাহলে কোরবানিটা কি? কোরবানি আল্লাহ তাআলার ইবাদত, কোরবানি ওয়াজিব আমল। নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে, তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডও লাগে না। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। নবীজি বলেন কোরবানির দিন কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায়। এই জন্য কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য হাসিল করা। বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর কোরব, আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। এই জন্য এই ইবাদতটাকে কোরবান বলে, এই জন্য বলে কোরবান। তাহলে এটা দেখতে যদিও মনে হয় এক শরীক কোরবানি, দেখতে যদিও মনে হয় একটা ছাগল জবাই, কিন্তু খোদার কসম এর অন্তর্নিহিত মর্মার্থ অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা আদমিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন সমস্ত ঈমানদাররা যত আমল করে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় আমল এই প্রাণী জবাই করা, এই প্রাণীটা জবাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কুরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে, ওই সময়ে যে আমার আল্লাহ বলে, আমার নাম বলে, আল্লাহু আকবার বলে যে চিৎকার দেয় বান্দা সবাই, এই আমার নামের চিৎকার, আমার আওয়াজ, আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই কোরবানির হুকুম দান করেছি। তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে 20 সেকেন্ডেই 10 সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নাম বুলন্দ করে, আল্লাহু আকবারের ধ্বনিতে কাঁপায়া ওঠে, কাঁপায়া ওঠে। সেদিন শনিবার দিন, এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে, ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে, যখন 3 ঘন্টার ব্যবধানে বেঈমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্ডিয়ার বেঈমান কাপুরুষ বুজদিল, এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী, মুমিন শক্তিশালী, মুমিন শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহর নাম বুলন্দ করা, আল্লাহর নাম জিন্দা করা। আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন, ওই সেনাবাহিনী যখন আল্লাহু আকবার বলছে, আমার মনে হয় আমার মালিকের আরশে আজিম খুশি হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বিজয় দান করছে। তাকবীর আল্লাহর বড় পছন্দ, আল্লাহু আকবার আল্লাহর বড় পছন্দ। আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয়, তখন আল্লাহ খুশি হয়। এজন্য প্রিয় যুবক মনে রাখো ভাইয়া, আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে। ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ভারত আর পাকিস্তানের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মার যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আর ইনশাআল্লাহ মুমিন ইমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা,
কালেমার জন্য লড়বে যারা, নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। এজন্য মনে রাখো, তোমরা যারা নামাজ পড়ো না, চরিত্রহীন যুবক, নারীর কাছে, ছবির কাছে, নর্তকীর কাছে, উলঙ্গ দৃশ্যের কাছে, এই বেঈমানের সাজগোজ, চুলের ফ্যাশন, আহা হেরে গেলা কাপুরুষ, তোরে দিয়ে আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোনো কাজ হবে না। মনে রাখে, বাতে খাইবা আর ঘুমে যাইবা আর বেডি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখবা। মনে রাখো আব্বা, মোমেন যারা, জানবাজ মুজাহিদ যারা, তারা ঠিকই যুদ্ধ করবে, আর তুমি তখন নাফরমানি আর অসভ্যতার মধ্যেই ডুবে থাকবে। এজন্য যদি বুঝ থাকে, দিমাগ থাকে, তো ফিরে আসো। একজন হইলে একজন, দুইজন হইলে দুইজন, এটা জরুরি আমাদের জন্য, এটা জরুরি, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, আমাদের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে হিম্মত দান করেন। যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ, নওজোয়ান, তোমরা যদি অব্যাহত গুনাহ নাফরমানির মধ্যে ডুবে থাকো, তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে? সারাদিনে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই, আল্লাহকে সেজদা দিবে কে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি, রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে? তাহলে আমি এজন্য অনুরোধ করছি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা করি। আল্লাহর দিকেই ফেরার দরকার আমাদের। ছেলেরা, আমি তোমাদের কাছে অনুরোধ, বাবা, তোমাদের যাদের চুল বেঈমানের মতো, তোমরা এই চুল সমান করো। প্রিয় ভাই, এই নষ্ট এই জিন্দেগি ছেড়ে দাও। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, এটা মুমিনের জীবন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়নাতে কেউ হয় নাই। অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা, এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত, হজ ফরজ ইবাদত, যাকাত ফরজ ইবাদত। তাহলে ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদার মধ্যে মুমিন ঘাটতি করতে পারে না, ঘাটতি করার কোনো অনুমতি নাই। এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যারাই বুঝেন, না বুঝলে নাই, আমার বলা আমি বললাম, প্রত্যেক উপার্জনকারী যিনি টাকা রোজগার করেন, বিদেশে থাইকা হোক, দেশে থাইকা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একসাথে সংসার হোক, ভিন্ন ভিন্ন সংসার হোক, প্রত্যেকের কাছে অনুরোধ হলো, বাবা, ভাই এবং মহিলাও, যাদের কাছে, যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে, মনে করেন 1 বড়ি 1.5 বড়ি স্বর্ণ আছে, 5-10 হাজার টাকা আছে জমা, এই মহিলারাও এবং পুরুষরাও, বিবাহিত যুবক, অবিবাহিত যুবক, নারী, পুরুষ, যিনি রোজগার করেন, আকেল, বালেগ, তাদের উচিত একজন আলেমে দ্বীনের কাছে, একজন মুত্তাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে, হুজুর, আমার এই সম্পত্তি, আমার জমি আছে মোটে দূর, আমার ব্যাংকে জমা আছে এত, আমার ঘর বাড়ি মিল্লা, আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে, এই আছে, এই আপনি আমারে হিসাব কইরা বলে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা। প্রত্যেকে যদি একজন একজন যার যার সুবিধা মতো একজন আলেমে দ্বীনের কাছে জেনে নেন, আপনার জন্য সহজ। আমি বুঝি নাই, আমরা গ্রামের মানুষ, হুজুর, আমরা কোনো রকম দিন আইনা দিন, আমরা এত ফেস করলেও বুনি, এই সমস্ত বাটফারি কথা, সিটারি কথা, এগুলো বললে হবে না। আপনি বুঝেন না,
গ্রামের 14 গোষ্ঠীর যত ফ্যাঁস আপনি সব বুঝেন। চা দোকানে বুড়া বেটার গপ শুনলে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী চালায়। হ্যাঁ, এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হেবড়া। উনি বলে বুঝে না, আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বুঝে না। আর গ্রামের যত গন্ডগোল করা দরকার সব উনি বুঝে। তাইলে আপনি বুঝেন না কি? আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন, জানেন না তো জেনে নিবেন। আল্লাহর এই জমিনে মানুষের দ্বীনি রাহনুমাই, দ্বীনি পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম এটা কোরআনে আছে। আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তাআলা পথ প্রদর্শক, ভয় প্রদর্শনকারী, দ্বীন ও ঈমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম। খোদার কসম, সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবে। ছিল, আছে, থাকবে। এজন্য উলামায়ে কেরাম কোরআন, ইসলাম, সুন্নাহ এটা কিয়ামত পর্যন্ত ছিল, আছে, থাকবে। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে, যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুতা লাড়ে, কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত, জিনে ধরুন না ভূতে ধরুন না মানুষের মতো দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কোরআনে সূরা বাকারাতে আছে। আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান, জিন, দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো। এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন। প্রসঙ্গক্রমে বললাম, এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে 2টা আয়াত, একই রকম আল্লাহ বলছে আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি, এই 1.25 লাখ নবী, 1,24,000 বা 2,24,000 বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন 2টা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো, আমার বন্দেগী করো। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, হে মুমিনরা তোমরাও শোনো। নবীজি বলছে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন, খোদার কসম আল্লাহ মুমিন ঈমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ঈমানদারদেরকেও বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই ভক্ষণ করো, আশকুরুলা, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর বন্দেগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও। তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য, উম্মতের জন্য। কথাটা বুঝছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দইরা, চুল এলোমেলো, অনেক দূর থেকে সফর করে আসছে, বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে 2 হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব, আয় আল্লাহ আমাকে এই দেন, এটা দেন, ওইটা দেন। নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন, দেখো ওই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো সে যা খেয়েছে হারাম, সে যা পান করেছে তাও হারাম, সে যে পোশাক পরছে তাও হারাম,
তার শরীরের যে গোশতগুলো হয়েছে এটাও হারাম। সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি চিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না, রাখবে না, রাখবে না। দৈন্তান নয় কান্না। আমনে কবরের থেকে 20 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পরবর্তী 20 বছরের ব্যবধানে খাট, পালং, সোফা, ফার্নিচার, কাছের ফ্ল্যাট, নুনের বাড়ি, আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই। জিজ্ঞাসা করবেন শুধু পুত নাতিরে, কিরে বাবা আমারগুলা কই? বলবে এগুলো এখন চলে না, এগুলা ওল্ড মডেল, যে হালাই দিছি বউ তাকে। তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল, তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল। তো আখিরাত তো মিললই না, তো দুনিয়া কোথায় মিলল? দুনিয়া কোথায় মিলল? এই জন্য আল্লাহর দোহাই অনুরোধ করছি, কোনোভাবেই জিফুত পালনের লাগেও সন্তান, বংশধর, ফ্যামিলি, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে, নিজেকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েন। ওই মুখে হাসি ফোটে না, ওই মুখে জাহান্নামের আগুন পুড়বে, আগুন পুড়বে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয়, যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয়, যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়, যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? হ্যাঁ, কে বলছে? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝ বয়সী যারা, আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দ্বীন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে, জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে, ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর। আমি নিজে কিতাবে পড়ছি। হ্যাঁ, ইমানের বিজয়ের জন্য, মুসলমানের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি। তাহলে এরপরে কি কথা থাকতে পারে? আল্লাহর কথার উপরে আর কি আবেদন হইতে পারে? এই জন্য ইনশাআল্লাহ এরপরে আপনারা আর যেটুকু সম্ভব হয়েছে বসছেন, এইবার স্বেচ্ছাসেবক ভাইরা জিম্মাদারি আদায় করেন, আদায় করে যেটুকু কেউরে বসাইতে পারলে বসান, আর না যা কোনোভাবেই জায়গা দিতে না পারলে ওনাদেরকে বলেন সামনের বছর আসতে। সামনের বছর ওনারা যেন আগে আগে আসে,
তাইলে ওনারা আয়সা আগে বসে। এবার তো শিক্ষা হয়েছে যে আগে না আয়া ভুল হয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই সূরায়ে মাআরিজ, এই সূরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে। প্রথম মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্রটা কেমন হয় আল্লাহ তাআলা এটা প্রথম তুলে ধরছে। এরপরে সেই চরিত্র থেকে পবিত্র থাকে কারা, মুক্ত থাকে কারা, এরকম গুণাবলী সম্পন্ন কিছু বান্দার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছে। অর্থাৎ প্রথম আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। এই যে কথা এখান থেকে শুরু করলেন, নিশ্চয়ই মানুষ তাকে বানানো হয়েছে স্বাভাবিকভাবে হালুয়া। এই চরিত্র, এই শব্দটার অর্থ হলো তিনটা। এক নাম্বার হলো ভীরু, দুই নাম্বার হলো অধৈর্য, তিন নাম্বার হলো লোভী। আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক আচরণ হলো, মানুষকে স্বাভাবিকভাবে বানানো হয়েছে, মানুষের স্বাভাবিক চরিত্র হলো সে ভীরু, সে অধৈর্য, সে লোভী। কি ব্যাপারে ভীরু, কি ব্যাপারে অধৈর্য, কি ব্যাপারে লোভী? আল্লাহ তাআলা সেটার দুইটা উদাহরণ দিছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে মানুষ এমন হয় যে যখন তার উপরে কোনো মুসিবত আসে, অকল্যাণ অপছন্দনীয় কিছু আসে, তো অল্পতেই হতাশ হয়ে যায়। আবার যখন তার পক্ষে তার পছন্দসই, তার পছন্দ মতো চাহিদা মতো কিছু মিলে, পেয়ে যায়, স্বাচ্ছন্দ্য তার সুবিধা মতো, তখন সে মানুআ, কৃপণ হয়ে যায়। অর্থাৎ তখন আর সে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে, আল্লাহর জন্য তা ব্যয় করতে আর চায় না। থাকলে বা পেরেশানিতে পড়লে, মুসিবতে পড়লে একদম হতাশ হয়ে যায়, আর থাকলে কৃপণতা, আর দিতে চায় না আল্লাহর জন্য, তখন আর খরচ করতে চায় না। তা আল্লাহ তাআলা বলেন এই হলো মানুষের স্বাভাবিক চরিত্র, স্বাভাবিক বৈশিষ্ট্য। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এমন হয় যে যখন আল্লাহ তাআলার উপরে তার প্রথম জিম্মাদারি, মূলত বিষয় হলো প্রতিটা মানুষের, প্রতিটা মুমিনের উচিত সর্বাবস্থায় সে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মুমিনের সিফাত হলো মুমিন তার রবের উপরে ভরসা করবে। তাহলে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আমার অভাব হোক আর প্রাচুর্য হোক, আমার পছন্দ মতো মিলুক অথবা না মিলুক, কোনো অবস্থাতে আল্লাহর উপর থেকে নির্ভরতা, ভরসা না সরানো, এটা হলো আল্লাহ তাআলার চাওয়া। আল্লাহ তাআলার চাওয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন পৃথিবীবাসীকে, আপনার উম্মতকে, সমস্ত ঈমানদারদেরকে, সবাইকে বলেন যে শোনো, এ কথার বিশ্বাস রাখো যে লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের উপরে কোনো মুসিবত আসবে না, কোনো পেরেশানি আসবে না, আসবে ওইটুকু যেটুকু আল্লাহ আমাদের জন্য তাকদীরে লিখে রাখছেন। মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখে রাখছেন, ফয়সালা করছেন, সেটা আসবেই। এর অতিরিক্ত কিছুই হবে না, এর অতিরিক্ত কিছুই হবে। হুয়া মাওলানা, আল্লাহ বলেন নবী এটাও বলে দেন যে আল্লাহই সব অবস্থায় আমাদের অভিভাবক। আমাদের সব অবস্থায় অভিভাবক কে বাপ? আল্লাহ। হুয়া মাওলানা। এরপরে আল্লাহ বলেন, এটাও বলে দেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সমস্ত মুমিনদের উচিত
শুধুই কেবল আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আল্লাহ তাআলার উপরে ভরসা। আমার ভাই, হাতে ধরা যাদের মোবাইল, আপনারা এই মোবাইলটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দেন। বন্ধ করে আমার অনুরোধ, আপনারা দয়া করে এমনি একটু কথা শুনেন, আমার দিকে তাকায়া। আল্লাহর কথা উলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া শুনলে বরকত হয়। মোবাইলটারে সামনে যদি হাতের মধ্যে আপনি ধরে রাখেন, এটা একটা দেওয়াল উঠাই দিলেন, আপনি জীবনেও আপনার কোনো পরিবর্তন হবে না, ওই মোবাইলই থাকবে সব। নিজের কলিজা নড়বে না, দিল নড়বে না, বুঝছেন না? একটা ইন্তেজাম, একটি মাহফিল আল্লাহর কথা পরিবর্তনের জন্য, জিন্দেগি বদলাবার জন্য। কলিজা যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, নিজের মধ্যে কিছুটা হইলেও যদি নড়াচড়া না আসে, তো শুনিলাম আমি যেমন ছিলাম তেমন, এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এটা তো হইতে পারে, এটা তো উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলতেছেন সাহাবীদের আখলাক, ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ বলেন, বন্ধু আপনার সাহাবীরা এমন, যখন আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি আর সেটা যখন আপনার জবান দিয়ে তারা শুনে, তা আপনি দেখতে পাবেন আপনার সাহাবীদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে। এই কথা ছিল, এই মোমেন কোরআন শুনলে নড়ে চড়ে বসবে। এই বেটা, আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে, চুপ, কোনো কথা নেই, এমন হওয়ার কথা। ইমানদার সারা দেহ নড়ে উঠবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, আল্লাহই নাজিল করেছেন এমন একটি কিতাব যার প্রথম বৈশিষ্ট্য হলো এর সবগুলো কথা সবচেয়ে সুন্দর। দুই, কিতাবান, এটি পরিপূর্ণ একটি পূর্ণাঙ্গ কিতাব, অর্থাৎ যে বিষয় বলতে চাইছে কোরআন তা পূর্ণ মাত্রায় বলছে। মুতাশাবিহান, এই কিতাবের প্রত্যেক কথা একটি আরেকটির সাথে সাদৃশ্যপূর্ণ, এলোমেলো, আউলা জাউলা কোনো কথা নাই। মাসানি, এই কিতাবের বৈশিষ্ট্য এর প্রত্যেকটি কথা বারবার তেলাওয়াতকৃত। কোরআনের এক এক আয়াত কয়বার পড়া হয় কন্ত? আপনি একজন হাফেজ সাহেব জিগান, একটা হেফজখানায় যে বাচ্চা হাফেজ হয়েছে, আল্লাহর কোরআন হেফজ করছে, সে আপনার এখনো না আপনি শুনছেন যে এই কোরআন শরীফ মুখস্থ করছে, কিন্তু এই কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক আয়াত, এক এক শব্দ তারে কত হাজারবার পড়তে হয়েছে। গত 4 বছর ধরে সে কতবার পড়ছে, 3টা বছর ধরে সে কত হাজারবার পড়ছে। সবক, 7 সবক, আমক, তাইমনে, কত ভাবে হেফজখানা। আপনি 2টা দিন কাছে বসে দেখলে বুঝতেন হেফজখানার হাফেজ সাহেবরা এক বাচ্চার পিছনে কি পরিমাণ মেহনত করে। মুসলমান কদরও করতে জানে না, জানেও না কেমনে হাফেজ। আমার ছেলে হাফেজ, বাদ বুড়ি করে ওটার হুট হাফেজ, মাতব বাবা, কিন্তু কি পরিমাণ মেহনত করে আল্লাহ তাআলা তাকে কোরআনের দৌলত দান করছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন মাসানি, বারবার পাঠ করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কথাটা বলার জন্য আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন, এটা এমন কোরআন যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে যখনই এটা শুনবে তার শরীরের চামড়া, উপরে যে লোম, এই পশম, আল্লাহ তাআলার সমস্ত পশম দাঁড়িয়ে যাবে। এই ছিল কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তার সমস্ত শরীর এবং তার দিল পুরাটা আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়বে। এই ছিল কোরআন। আফসোসের ব্যাপার মুসলমান, বাপ 20 বছর ধরে আল্লাহর কোরআন শোনে, 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, বেনামাজি তো আচ্ছা বাদে দিলাম,
কিন্তু নামাজি মানুষ চাচা আজগা 20 বছর 15 বছর থেকে সামনের কাতারে বসেই নামাজ পড়ে, দ্বিতীয় কাতারে, প্রথম কাতারে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহর কোরআন শুনতেছে ইমাম সাহেবের জবানে। কিন্তু 30 বছরে কলজার ভিতরে এই বিবেকটাও আসে নাই যে আমার কোরআন শরীফটা অশুদ্ধ, এটা ঠিক করা দরকার। এ কি পরিমাণ বদনসিব মুসলমান! তার কলিজার পরিবর্তন তো পরের খবর, দিল নড়বে এটা তো পরের খবর। নিজের কোরআন শরীফটা যে অশুদ্ধ, সূরা কেরাত, এইটাও মানতে নারাজ, এইটাও বুঝতে নারাজ। দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান। ও দাদান মানে ভিজা দান। ভিজা ধান ঢেকিতে দিলে এটা সারাদিন বাইরে এলেও ধান থেকে চাউল আলাদা হবে না, হবে না। তাই এই জন্য এটা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে বল, জিন্দিগি যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, দিল যদি না নড়ে, তা আল্লাহর কোরআন কি শুনবেন, কি বুঝবেন? আপনার অনেক মুসলমান আছেন যাদের কোরআন শরীফ অশুদ্ধ, 90 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর বয়স, একটা সূরাও ঠিক করে পড়তে পারেন। এবং এটা যে অপরাধ, আমরা এটাই তার দিলে না। এটা যে একটা পাপ, অন্যায়, এটা যে গুনাহ, এটা যে একটা দুর্ভাগ্য, এইটাও জান, এটাও জান। বছরের পর বছর এক তালে আছে, এক তালে অশুদ্ধ। আত্তাহিয়াতু শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ করতে পারে না। এটা যে কোনো ঠিক করা দরকার, এই মানসিকতাও না। শব্দটা হলো সামিআ, আইন, সামি আল্লাহু, আইন। আমনে কোন সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া, এটা তো ইয়া। তো এটা কি হলো? আপনি 100 বছর পড়লেও তো এটা হয়েছে না। শব্দটা তো হলো আইন, আপনি তো বললেন ইয়া। সামি আল্লাহু লিমান হামিদা, সামিয়া তো না। আপনি তো বললেন হামজা, সামিআ, শব্দ তো হামজা না, শব্দ তো ইয়া না, শব্দ কি? আইন। তো আমরা আইন এটা শিখতে হইব না? এটা হলকের মাঝখান দিয়ে কেমনে উচ্চারণ করতে হয় এটা শিখতে হবে না আপনাকে? আপনার শুদ্ধ হবে কেমন? শুদ্ধ হবে কেমন? বড় যে কফ, কুল, কুল, এটা যদি কোনো আলেম থেকে কেউ মস্ক না করে, খুদার কসম, সে ইহো জিন্দিগি তো সঠিক উচ্চারণ করতে পারবে না। কবর থেকে উচ্চাইলেও পারত না। এটা কোনো আলেম থেকে শিখতে হবে। কারণ বাংলাতে এ কফ, এটার কোনো অক্ষর নেই। ছোট কাফের অক্ষর আছে ক, মানে ছোট কাফ যেটা, সেটার জন্য কি আছে ক, 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 খ, এ ক, এটা দ্বারা বোঝা গেল যে ছোট কাফ। কিন্তু কফ এটাই ঠিক আলেম থেকে শিখতে হবে, কারি সাহেব থেকে শিখতে হবে, নাইলে এটা শুদ্ধ হবে না। আপনি যদি অনুবাদ না, উচ্চারণওয়ালা কোরআন শরীফও পড়েন, কাম হইত না। এই জন্য আপনাদের কাছে বললাম, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, আমার দিলের মধ্যে যদি নড়াচড়া না হয়, বিবেক যদি না জাগে, দিলের মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তো আল্লাহর কথা শুনে লাভ, আল্লাহর কথা শুনে লাভ। এই জন্য এই কথাটা বলতে গিয়ে বলছি, অনেক সময় সারাক্ষণ আল্লাহর কোনোখানে কোনো বয়ান হইলে ব্যস্ত, শুধু মোবাইলটা নিয়ে, শুধু ব্যস্ত। কিছু মানুষের জিন্দিগি বদনসিব এমন যে 24টা ঘন্টা জিন্দিগিটারে মোবাইলটার সাথেই মিলাই দিছে। আজ আমাদের লাখ লাখ নওজোয়ান, সে তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, সব কিছু, জীবনটা পুরা উৎসর্গ এই মোবাইলের কাছে। হায় হায় আফসোস। আপনি তার একটা হাত খুললে লাগবেন, হে মেনে নিবে, মোবাইলটার থেকে তার 1 ঘন্টা আলাদা রাখবেন, সেটা মানবেন। এই পরিমাণ নেশাগ্রস্ত, এই পরিমাণ। মদের আসক্তি এত মারাত্মক না, জুয়ার আসক্তি এত মারাত্মক, মোবাইলের আসক্তি যে পরিমাণ। হাজার হাজার যুবক, লাখ লাখ যুবক একটা সেজদা দেয় না এই মোবাইলের আসক্তি। সারা দিন রাত
আর একটাই, এখানে কোনো বয়স্ক লোকে দেখে না, আলেমে দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, আমার অভিভাবক জানতেছে, কারো কোনো ইজ্জত সম্মানের দিকে তার কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এবার আমার ইজ্জত থাকুক বা না থাকুক, বাপমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্মের সম্মান থাকুক বা না থাকুক, আমার এটা দেখার বিষয় না। আমি আছি আর আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দেগি। আমার ভাই, এভাবে জীবন বেশি দিন আগাবে না, এভাবে আগাবেন, এভাবে জেনারেশন টিকে না। এত ফালতু হইলে, এত গাফেল হইলে, এত অমনোযোগী হইলে, দুনিয়া আখেরাত সব কিছুর ব্যাপারে এত বেখেয়ালি হইলে পৃথিবী টিকবে না, দুনিয়াও টিকবে না, আখেরাতও টিকবে না। এই জন্য আমি অনুরোধ করতেছি, আজকের জন্য না, মোবাইলের এই আসক্তি কমানো উচিত ভাই, সবাই কমানো উচিত। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা চাই। রাত দিন সব কিছু, কুকুর বিড়াল শুকর, মানুষ গরু ছাগল হাঁস মুরগি, যেটা দেখি এইটারই ছবি উঠাইতে হবে। এইটা একটা প্রতিবন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু নয়। এটা একটা ফালতু কথা, ফালতু অভ্যাস, এটা একটা বদ আখলাক। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করেন, ইনসাফের সাথে ভাবেন। যুবক ভাই আপনারাও ভাবেন, নওজওয়ান তোমরাও ভাবো ভাইয়া, এক মুসলমানের জিন্দেগি এত ফালতু যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন, আমি আমার কথাটা বলতেছিলাম যে এক মুমিনের সিফাত, এক মুসলমানের সিফাত, আল্লাহ তাআলা চান বান্দা হার হালাতে আমার উপরে ভরসা করো, সুখে থাকো আর দুঃখে থাকো, কার উপরে ভরসা করো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। তিনি অনেক বড় মাপের সাহাবী ছিলেন। কোরআনুল কারীমের সবচেয়ে বড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন এই সাহাবী, রাইসুল মুফাসসিরিন। তো উনাকে নবীজি একদিন উপদেশ দিছেন, নসিহত করছে। নসিহত করতে গিয়ে বলছে, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ওনার ছোট চাচাতো ভাই ছিলেন, যে শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কখনো কিছু চাও শুধুই আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যদি কিছু সাহায্য প্রার্থনা করো শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। এরপরে বললেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। চিরন্তন একটা মূলনীতি নবী বলে দিছে যে শোনো, গোটা পৃথিবী যদি, সারা পৃথিবী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন কসম, তোমার কোনো উপকার কেউ করতে পারবে না, তোমার কেবল ওই উপকারটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। এরপরে নবী বলেন, শোনো, সারা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা মুসিবত করবে, ক্ষতি করবে, বিপদে ফেলবে, তোমার একটি মুসিবতে দিবে তোমাকে, কেউ তোমাকে কোনো মুসিবতে ফেলতে পারবে না, কেবল তোমার ওই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। তাহলে সুখের প্রতিবিন্দু আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখের প্রতিবিন্দু কার থেকে আসে? যিনি হাসান তিনি কাঁদান। মুখের হাসি যার দান, চোখের পানি তারই দান। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহ বলেন তিনি হাসান, তিনি কাঁদান। তাহলে আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, প্রত্যাশা মতো হওয়া অথবা না হওয়া, সর্বাবস্থায় মূলত ফয়সালাটা কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ। মাখলুক থেকে কিছুই হয় না, সব হয় কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে, আল্লাহ থেকে। আল্লাহই করেন সব, আল্লাহই করেন। তো এখন আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক যেই মানুষের মধ্যে দিন নাই,
ঈমান নাই, আল্লাহর বন্দিগি নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, তো সেই মানুষের স্বাভাবিক অভ্যাস হইল সে ভীরু, সে লোভী, সে অধৈর্য। তার মানে হইল সে আল্লাহ তাআলার ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করতে রাজি না। সে নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে এই 3 দিনের ভিতরে যদি আমার এটা না হয় আর হইতো না, অথবা এই 2 মাসের মধ্যে হয় নাই আর হবে না, অথবা 6 মাসের মধ্যে হয় নাই আর হবে না। অর্থাৎ যে কোনো বিষয়ে সে নিজের মধ্যে নিজেকেই নিজের উপরে বিচার করে, নিজের ফয়সালা, নিজের সিদ্ধান্ত, নিজের সবকিছু নিজের উপরেই রাখে। এই হলো মানুষের স্বাভাবিক তবিয়ত, আমাদের স্বাভাবিক তবিয়ত। মনে করেন একজন হুজুরের কাছে বলছে, হুজুর আপনার কথা ধইরা টানা 2 মাস দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, এই লাইনে এইভাবে হইতো না, তখন কিভাবে হইব? এখন আপনি কিভাবে হবে? আজকে 12 বছর আপনার ছেলে হয় নাই, মনে করেন সন্তান নাই, আচ্ছা তো 12 বছর পরে এখন আপনি রাগ করলেন, রাগ করে এরপরে কাকে ডাকবেন? কথা বলেন না, এরপরে আর কেউ আসেনি, তাইলে আমার প্রত্যাশা মতো যদি হয় তবুও আমার আল্লাহ, আমার প্রত্যাশা মতো যদি নাও হয় তবুও কে? এ কথা তো বোঝা উচিত। আমরা তো এটা বুঝতে চাই না, সবচেয়ে বেশি বুঝতে চাই না রিজিকের বেলায়, সবচেয়ে বেশি অধৈর্য আমরা সম্পদের বেলায়, উপার্জনের বেলায়, রোজগারের বেলায়। আমাদের কলিজার ভিতরে শয়তান এটা বসাইছে যে তুই যদি হারাম না খাও, তুই যদি সুদ না খাও, তুই যদি কিস্তি না নাও, তুমি যদি মিথ্যা না বলো, তুমি যদি ওজনে কম না দাও, তুমি যদি মানুষকে না ঠকাও, বাটপারি সিটারি যদি না করো, তাইলে তোমার সংসার চলবে না, জিন্দিগি চলবে না। এসব হুজুর্গ কথা দইরা এই সমস্ত বুজুর্গি লইয়া বইয়া থাকলে দুনিয়ার চলন যাইত। এইটা আপনারে যে বুঝাইছে, আপনার কলজাত ঢুকাইছে, তার নামে শয়তান, তার নাম শয়তান, ইবলিসে বুঝাইছে। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি অল্পতেই ভীরু হয়ে যাও, তুমি আমার ফয়সালার অপেক্ষা করতে রাজি হও না, তুমি আমার আশা পর্যন্ত অপেক্ষা করতে চাও না। আজকে বলেন তো, ইনসাফের সাথে বলেন, যে মুসলমান বাবা 16 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলেটাকে দুনিয়ার দেশে হোক বা বিদেশে হোক উপার্জনের জন্য হয় বিদেশ পাঠাবে, নয়তো দেশে কোনো কামাই রোজগারি করাবে, এই জন্য সে প্রকাশ্যে স্পষ্টভাবে বুঝা শুই না সুদে টাকা নিল, কিস্তিতে টাকা নিল, হারামে টাকা নিল। তো সে কি বুঝাইতে চাইল আল্লাহকে? যে আল্লাহ, আপনার উপরে ভরসা করে বইয়া থাকলে আমার ভূতের কোহালের দুঃখ আছে, তো নয়তো কি বলেন, নয়তো কি? আমনের কথা মতো এইটা হারাম সেইটা হারাম ইতান লইয়া বইয়া থাকলে আমার চলতো না, আমার এখন টাকা দরকার, আমার এখন দরকার। কি পরিমাণ বদনসিব মুসলমান! কিভাবে আমরা আল্লাহকে ভুলে যাই, কিভাবে আমরা আখিরাতকে ভুলে যাই, নিজের কবর ভুলে যাই, আমার বাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, আমার বান্দা এমন, যখনই একটু মুসিবত হয়, যখনই প্রত্যাশা মতো হয় না, যখনই তার চাওয়া মতো আসে না, সে হতাশ হয়ে যায়, যে না হইতো না, এ হক হালালি লাইন লইয়া বইয়া থাকলে হইতো না, হুজুরদের কথা ধরে বইয়া থাকলে হইতো না। বুঝেন নাই কথাটা? সে হতাশ, অর্থাৎ সে তখন নিজের উপরে দায়িত্ব নিয়ে নেয়, নিজের উপরে ফয়সালা নিয়ে নেয়, হতাশ হয়ে যায়। আর কি, আবার যখন চাহিদা মতো মিলে, সব কিছু ঠিক আছে, কামাই রোজগারি দেশে বিদেশে সর্বদিকে, এইবার আর আল্লাহর জন্য ব্যয় করা, অর্থাৎ উপার্জন আমার সব ঠিক মতো আসতেছে কামাই, এখন আমার এই উপার্জনের উপরে যাকাত ফরজ,
না এটা নিয়ে আলোচনাও করবে না, জিজ্ঞাইতেও না, এটা হুজুরের কাছে জানতেও চাইবে না যে হুজুর আমার এই পরিমাণ সম্পত্তি আছে, আমার উপরে কত টাকা জাকাত আসছে এটা হিসাব করে দেন। দিছি হুজুর দিছি, এটা দিছে না দিছি, আল্লাহর রহমতে যেই লুঙ্গি দিছি জাকাতের উর্ফি দিয়ে গেছে গা, লুঙ্গি দিছে, আইডিয়া করে লুঙ্গি দিছে, মানে 200 লুঙ্গি দিয়ে দিছে, কথা বুঝছেন না, আইডিয়া করে দিয়ে দিছে। জাকাত কি আইডিয়া করে দেয়? কথা বলেন না কেন? আপনি মনে করেন যে হুজুর জোহরের নামাজের ফরজ কয় 4 রাকাত, কথা বুঝেন, হ্যাঁ, আর হুজুর যেই রুকু সেজদা দিছি 8-10 রাকাত দেব, তো এই নামাজ হয়েছে তো আপনার এত এত ভালো অত ভালো না, আপনার এত বেশি করতে গেছে কিনা, আপনার 4 রাকাত গুণনা করতে গেছে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলা বলেন মানুষের স্বাভাবিক তবিয়ত হলো যখনই সে পায় না হতাশ হয়ে যায়, আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলে, আর যখন পায় আসে তখনও সে কৃপণতা করে, বখিলি করে, আল্লাহর হক আল্লাহর হুকুম পালন করতে কার্পণ্য করে। কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, কই আদায় করে, কই আদায় করে, কই স্বাভাবিক যেই চলার ক্ষেত ফসল, স্বাভাবিক যেই জমি জমা, এর মধ্যে থেকে যদি কোনো মুসলমান তার সংসারের প্রয়োজন মিটাবার মতো যেটুকু আছে জমি ফসল সম্পদ, এইটুকু থেকে কিছু অংশ যদি সে বিক্রিও করে তাইলে তার হজের টাকা হবে, আর বাকিটা দিয়ে তার সংসার স্বাভাবিক চলবে। এই মুসলমানের উপরে নিঃসন্দেহে হজ ফরজ, হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, না করে মরে গেল, খোদার কসম নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে, বাকি মুসলমান মরে নাই এটা জানি। নবীজি এ কথাও বলে নাই যে আমি জানি না এটা কি মুসলমান মরলো না বেঈমান মরলো, না এ কথা বলে নাই, বলছে আমি জানি না এটা কি ইহুদি মরছে না খ্রিস্টান মরছে। কত বড় কথা না! উনি বৈশা রয়েছে 3 ফুট বিদেশ গেছে, এখন 3 ফুটের ঘরে 2 জন কইরা 6 জন নাতি, তারা বিদেশ গিয়া সারছে, এরপরে যদি তাগো খোদা লোয়ায় তো তারা যদি টাকা দেয়, তে এবারে 83 বছরের বুড়া মিয়ারে যদি এরা হজে পাঠায় তাইলে হেবড়া হজ করবে। আমি হুজুর করতে আনবো, আমার কি আর হেইটিয়া পয়সা আসেনি, আলাপ করে গপ, বুঝেন না, গপ মারে, সাদওয়ানের গপ, বাহ, লম্বা লম্বা গপ মারে, কথা বুঝছেন? আপনার কিচ্ছু নাই, অথচ কোনো ব্যক্তির মৃত্যুর আগে তার সন্তান তো তার সম্পত্তির ওয়ারিস হয় না, কথা বলেন না কেন? মৃত্যুর আগে সম্পত্তির ওয়ারিস হয় তো সব তো আমনেরই, আমনের নাই কিচ্ছু তখন না যখন আপনি কবরে যাবেন, হে শুনে না, বুঝেন নাই কথা? আপনি জীবিত থাকাকালীন তো আপনারই সব, এগুলো, এই বাড়ি আপনারই, এই ঘর আপনারই, এই সম্পদ আপনারই সব, এগুলো আপনার উপরেই তো হজ ফরজ। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আমি যখন পছন্দ মতো কিছু দেই তখন কার্পণ্য করে আমার হুকুম আদায় করতে সচেষ্ট হয় না, আর যখন কখনো মুসিবতে ফেলি তো সেই আমি আল্লাহর উপরে হতাশ হয়ে পড়ে, আমার উপরেই অভিযোগ দিয়ে দেয় যে হা খোদা হুজুর, না আমরা কোয়ালে ব্যবসা নাই, না হুজুর যত কথা এখন ব্যবসা আমার কপালে নাই, কি তৈছে না কার ফুরা মায়ের, কি মায়ের ওই এই কেজি প্রতি 25 পয়সা করে মায়ের, প্রতি কেজি আলুতে হয়তো কি 20 পয়সা মার খাইছে, নাইলে 50 পয়সা মার খাইছে, এইটার আফসোসে আল্লাহর আরো শুদ্ধা কাঁপে, এটার আফসোস। তাহলে একটু হারাইলে এই পরিমাণ আফসোস, কিন্তু পাইলে সেই পরিমাণ কৃতজ্ঞতা কোথায়, কথা বলেন? এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা এবার পরের কথাগুলো শুনেন। তাহলে প্রথম কথা আল্লাহ তাআলা তুলে ধরছে, মানুষের স্বাভাবিক তবিয়ত হলো মানুষ ভীরু, মানুষ লুভী, মানুষ অধৈর্য, মানুষ আমি আল্লাহ তাআলার ফয়সালা পর্যন্ত অপেক্ষা করতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, তোমাদের কারো মৃত্যু হবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। রিজিক পূর্ণ করেই মরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি ফি মাআসিল্লাহ। নবীজি বলেন, শুনো উম্মত, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া বরাদ্দ তোমার কাছে আসতে দেরি হচ্ছে, এই কথা মনে করে তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইও না। আল্লাহ কোন দিন দিব এত ভরসা, আরে এতদিন বইয়ে থাকার টাইম আমার নাই। তাহলে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপরে ভরসা সরাইয়া সুদের উপরে, ঘুষের উপরে, মিথ্যার উপরে, কিস্তির উপরে, হারামের উপরে কেমনে আস্থা নিলা? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে এই হারামের সাথে সম্পৃক্ত বলেন? বয়স্ক মানুষ, বুঝমান মানুষ প্রকাশ্যে বুঝে এটা হারাম, এর পরেও নিজের জীবনের সাথে এটা মিশায় নিছে। কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আছে, কোন ব্যক্তিকে জিনে ধরলে, ভূতে ধরলে, যেরকম সে এলোমেলো কথা বলে, আউলা জাউলা কথা বলে, চোখ টোক বিভিন্ন দিকে ঘুরায়, মাথা মুতা লাড়ে, কসম আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন সুদখোর কিয়ামতের দিন এইভাবে মাতালগ্রস্ত, জিনে ধরুন না, ভূতে ধরুন না, মানুষের মতো দাঁড়াবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কোরআনে সূরা বাকারাতে আছে। আল্লাহ তাআলা বলেন সুদখোরের পরিণতি হবে, সে দাঁড়াবে এই অবস্থায় যেন শয়তান, জিন, দুষ্ট কিছু তার উপরে আসর করছে, এরকম মাতালের মতো, মাতালের মতো। এজন্য দয়া করে এটা বুঝতে শিখেন। প্রসঙ্গক্রমে বললাম এটা ভাবতে শিখেন। কেন আপনি হারাম রোজগার করবেন? কেন আপনি হারামের রাস্তায় যাবেন? একটা কথা জরুরি মনে রাখেন বাপ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে দুইটা আয়াত, একই রকম আল্লাহ বলছে। আল্লাহ বলছে, আমি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রসুল পাঠিয়েছি, এই ১৬ লাখ নবী, ১,২৪,০০০ বা ২,২৪,০০০ বা তার চাইতে বেশি কম, আল্লাহ পাক সকল নবীকে বলছেন দুইটা কথা। এক, তোমরা হালাল খাও, অতঃপর আমি আল্লাহর বন্দেগী করো, অতঃপর আমার বন্দেগী করো। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, হে মুমিনরা তোমরাও শোনো। নবীজি বলছে, সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথাইটা যেরকম হুবহু বলছেন, খোদার কসম আল্লাহ মুমিন ইমানদার বান্দাদেরকেও এই কথাটা হুবহু নবীদের মতো করে ইমানদারদেরকেও বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দেওয়া রিজিকের হালাল যা তাই ভক্ষণ করো, তাই ভক্ষণ করো। আশকুরুলা, আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর বন্দেগী করতে চাও তাহলে আল্লাহর ইবাদতের জন্য হালাল খাও। তাহলে হালাল খাওয়া ইবাদতের জন্য বাধ্যতামূলক, নবীদের জন্য, উম্মতের জন্য। কথাটা বুঝছেন কিনা? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সচক্ষে দেখলেন কাবা ঘরের গিলাফ দইরা, চুল এলোমেলো, অনেক দূর থেকে সফর করে আসছে, বড় বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দুই হাত তুলে এক লোক আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ আমাকে এই দেন, এই দেন, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন। নবীজি সাহাবীদেরকে দেখাইয়া বললেন, দেখো ওই লোকটার দিকে দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো সে যা খেয়েছে হারাম, সে যা পান করেছে তাও হারাম, সে যে পোশাক পরছে তাও হারাম,
তার শরীরের যে গোশতগুলো হয়েছে এটাও হারাম। সে কাবা ঘর মাথাত লইয়া লাইলে কি লাভ হবে? কিভাবে তার দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু। এই বাপ নিজের উপরে কদর করেন, নিজের উপরে রহম করেন। যেই সন্তানের জন্য, যেই স্ত্রী পুত্র পরিজনের জন্য হারাম খাইলেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা বললেন, চুরি করলেন, ওজনে কম দিলেন, কাস্টমারকে ঠকাইলেন, বাটপারি চিটারি করলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখিরাত তো মিলবেই না, কবর তো মিলবেই না, দুনিয়াও মিলবে না। এই নাফরমান সন্তান আপনার মৃত্যুর পরে আপনারে মনে রাখবে না, রাখবে না, রাখবে না। দৈন্তান নয় কান্না। আমনে কবরের থেকে 20 বছর পরে আইসা, 10 বছর পরে আইসা দেখে যাইয়েন আমনের ঘরে আপনার রেখে যাওয়া স্মৃতির কিচ্ছু নাই, কিচ্ছু নাই। পরবর্তী 20 বছরের ব্যবধানে খাট, পালং, সোফা, ফার্নিচার, কাছের ফ্লেট, নুনের বাড়ি, আমনে যেগুলো জমায়ে দিয়ে গেছিলেন এটি নাই। জিজ্ঞাসা করবেন শুধু ফুত নাতিরে, কিরে বাবা আমারগুলা কই? বলবে এগুলো এখন চলে না, এগুলা ওল্ড মডেল, হালাই দিছি বউ তাকে। তাহলে তোমার সন্তানই তো তোমার দুনিয়া ফেলে দিল, তোমার বংশধরই তো তোমার দুনিয়া ফেলে দিল। তো আখিরাত তো মিললই না, তো দুনিয়া কোথায় মিলল? দুনিয়া কোথায় মিলল? এই জন্য আল্লাহর দোহাই অনুরোধ করছি, কোনোভাবেই জিফুত পালনের লেগেও সন্তান, বংশধর, ফ্যামিলি, পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ওদেরকে, নিজেকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েন। ওই মুখে হাসি ফোটে না, ওই মুখে জাহান্নামের আগুন পুড়বে, আগুন পুড়বে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তালফাউ ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজে, এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে, খোদার কসম আল্লাহ বলছেন জাহান্নামীর দুই চেহারাকে, গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন জাহান্নামী, আমি আল্লাহর আয়াত, আমার হুকুম, আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল, বলা হয়েছিল, শোনানো হয়েছিল, কিন্তু ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি নাফরমান, আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। এই আয়াত এই সূরার শুরুতেই আছে। আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে। জাহান্নামের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলেন, প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি, আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুউযি, আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন। আল্লাহ আমারে বাঁচায়া দেন। জাহান্নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে। আল্লাহ বলেন কাল্লা, কি বলবেন? কাল্লা, না বান্দা, কখনোই হবে না। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা। নাজ্জাআতাল লিশশাওয়া, চামড়াগুলোকে একদম গলায়া ফেলবে, চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম,
বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন নাফরমানের জাহান্নামে চামড়া যখন জ্বলে যাবে সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামী যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে, ফেরেশতা তখন লাথি দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দিবে। এই কথাগুলো কোরআনের আয়াত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন জাহান্নামী বিশ্বাস করো বান্দা, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, আরেকবার 4টা বাজে আসরের আজান হইছে, মাঝখানে 3টা ঘন্টা সময় ছিল বান্দা। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগতো না, কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া 3টা ঘন্টা পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত, সময় তো ছিল 1 ঘন্টার মতো। 4 রাকাত নামাজ পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না, 10 মিনিটেই তো হয়ে যেত, কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়া সময়টাকে গুরুত্ব দিলা না। আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি, সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি। আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম, তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, সাদাত আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি। বাজারে তো খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, বিছনা চাদর লেফ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা, কিন্তু 2 চোখের ঘুম তো বাজারে মিলে না। মিলে কি? ঘুম আসে কোত্থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বানায় তো। আল্লাহ বলেন 6 ঘন্টা 7 ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত। 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম বান্দা, ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক, যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার, তোর চাইতে বড় গাদ্দারা বেয়াদব এই জমিন আর কেউ নাই। মনে রাখিস বেটা, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। এটা আমি বললাম বেটা, হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান। এটা কেন সেজদা দিবা না? এই নাফরমান, তোমরা যারা সেজদা দাও না, কেন দিবা না? বলেন বলেন। আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন, হুজুর
1 ঘন্টা আগেও 10 মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো? তো তারে শয়তান কোন দিন থেকে করে? যখন থেকে কি করে নাই? সেজদা করে নাই। যেই মিনিটে সে কি করে নাই, এরপর থেকে তার নাম কি হয়েছে? তো তারে শয়তান বলে কখন থেকে? এর আগে শয়তান বলতো? তো যে সেজদা করে না সে শয়তান, সে মুতাকাব্বির, অহংকারী। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই যে কোরআনে আছে। আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না, ঠিক করলে না। সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা, তাতাকাব্বারা, কিবির করলা। আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাথওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন নাফরমান অহংকারী, মনে রাখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা। হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুটো টুটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিটবে। অপেক্ষা করো, রঙের গুড্ডি শেষ হয়ে যাবে। একদিন দেখবা তুমি আর যুবক নাই, হয় বৃদ্ধ হয়ে গেছো, নয় কবরে চলে গেছো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে, আমি আল্লাহ তাআলা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই। সব শিশুই কি বুড়ো হয়? কথা বলেন। তাহলে তুমি কেমনে ভাবলা বাবা? অনেক নওজোয়ান মাশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন যুবকদেরকে দেখে বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন শোনো, বহু গাছ, বহু ফুল, বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। ঝরে যায় না? এই আম গাছে যতগুলো মুকুল ধরে, যদি এতগুলো আম হইতো সবটা, কি পরিমাণ আম হইতো। কিন্তু সব মুকুল কি আম হয়? ঝরে যায় কি না? ঝরে যায়। এই জন্য যুবক ভাই আমার, ওই চাচা বুড়া হয়েছে দেখা তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নাই। না ভাইয়া, কোনো নিশ্চয়তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন। এই বদভ্যাস থেকে বাঁচবে কারা? যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায়, আর পাইলে বখিল হইয়া যায়, লোভী থাকে, অধৈর্য থাকে, ভীরু হয়। আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা? ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা, তারা না পেলে হতাশ হয় না, আর পাইলে কৃপণতাও করে না। সুবহানাল্লাহ, সুবহান। ইল্লাল মুসাল্লিন, যারা আমার নামাজি বান্দা। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা। আল্লাহ বলেন যারা দায়েম, সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে। কখন কখন নামাজ আদায় করে? কখন? সর্বদা। কখন বলেন না? কখন? দাইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে। সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার। সর্বদা বলতে কি মুস্তফা ভাই? প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ মসজিদে ঢুকে, একটা 37-এ বাইরে। ঢাকায় কত বড় ঢাকায়! একটা 25-এ ঢুকে, একটা 37-এ। এই 10 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে গরির দিকে চাইছে মনে 50 বার। কারণ এই যে গুড়া কিরমি কামড়ায়, গুড়া কিরমি কামড়ায়, ইবলিসে কামড়ায়। ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয়, এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে, কি করো? তাড়াতাড়ি বাইরে বেটা, তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না? এই জন্য ইমাম সব সালাম ফিরাইতে দেরি, সব
সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায়। হায় মুসলমান, পরবর্তী 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ইমাম সাহেবের আব্বার সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেবে পড়ে, সামনের কাতারের মুসল্লিরা পড়ে, আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই, এই জন্য আপনারা বের হয়ে যান নাকি? এটাই শরীয়ত? কথা বলেন না কেন? এটাই দিন? তাহলে এই 2 রাকাত নামাজ পড়া, শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ, শুধুমাত্র 2 রাকাত নামাজ, এইটুকুই মনে রাখবেন। আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয়, যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয়, যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়, যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? হ্যাঁ, কে বলছে? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝ বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দ্বীন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে, জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে, ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর। আমি নিজে কিতাবে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ইমানের বিজয়ের জন্য, মুসলমানের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি, জানেন? কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, বিশেষ করে ফজর। এভাবে বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আর কি বলছেন আল্লাহ? 2 নম্বরে, বন্ধু তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের নামাজ, এটার প্রতি যত্নবান হন। 3, দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি, দোয়ার প্রতি মনোযোগী হন। এই 3টা জিনিস, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আরেকটা হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এরপরের আয়াত ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি, এই দোয়া। তা আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর। তাহলে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দোয়া, এই 3 আমলে যখন ইমানদাররা অভ্যস্ত হবে, তো 4 নম্বর এর পরের আয়াত, বিশ্বাস করেন এর পরের আয়াত ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াতটা এর পরের আয়াত। আল্লাহ বলেন, এবার নবী বলে দেন, হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। কখন যদি এই 3টা কি হয়? এই 3টা পূর্ণ। অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো, ভাই অনুরোধ আমার, নামাজ পড়তে হবে, নিজে কষ্ট করতে হবে। শুধু 2টা স্লোগান মারলে হইতো না ভাইয়া, হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি কয়, দোস্ত তুমি মুইতা ফানি লওনি, তুমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছনি, তুমি বলবা না,
আমি পেশাব করে পানি নেই না, ঢিলা কুলুক ব্যবহার করি না, টয়লেট পেপার ব্যবহার করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না, ভয় পায় না, ভয় পাবেন। এই জন্য ভাইয়া আমার, দয়া করে আল্লাহ তাআলা বলেন আমার সেই বান্দাগুলো আমার আলাদা, যারা নামাজি, যারা কি বলেন না, যারা কি নামাজ, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহু গতকালকেও সুদর্ণপুরে ইসলাহি মজলিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হযরত বলেন যে আমার দিল বলে, আমার মন বলে 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পূর্ণ ঠিকমতো আদায় করলো, তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে। এই জন্য দয়া করে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। যুবক ভাই, নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। জিবরাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী আম্মাজান আয়েশাকে, নিজের স্ত্রীকে বলছে, আয়েশা আমি যাই আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমারে শেষবারের মতো বলে গেলাম আসসালাত। আমার উম্মতরে বইল নামাজের দিকে খেয়াল রাখতে, নামাজের দিকে খেয়াল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, আমির ছিলেন। 10.5 বছর তিনি মসজিদে ইমামতি করতেন, নবীর মসজিদে। এই 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নিপূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হযরত ওমর ইমামের জায়গায়, এই প্রথম রাকাতে ওই বেঈমান আবু লু'লু মাজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর করা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া 7-8টা গায়ে দিছে। রক্তে নারী ভুরি সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাপ দিয়া ধইরা, এরপরে প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, এই উনারই ইমামের জায়গা আইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে। এই অবস্থায় একটা কথাই শুধু বলছে, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, তারপরে আমারে ধইরো। কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। প্রিয় বন্ধু, ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে, আখিরাত মনে পড়ে, সেজদা দিতে হবে। আমি শক্ত কথা বলছি আর কি, সেজদাবিহীন আসলেই মানুষ হয় না। আল্লাহ কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যে চলে সে ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ বলেন সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু। এই জন্য ভাইয়া নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। অনেক যুবক ভাই সামনে আছে, দাঁড়িয়ে আছো, সবার কাছে অনুরোধ, নিজের উপরে কদর করো ভাই, নিজের উপরে দয়া করো। এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, ভালো কিছু দিবে না। শেষ পর্যন্ত আমরা একাই, কবরে তো একাই, দুনিয়া তো একাই।